আর এত জিএসএক্সআর এর মাঝখানে আমি আজকে নুব। প্রথমে দেখে ভাবছিলাম এই কেপ্যাডটা আমার জন্য সান্ত্বনা, পরে দেখি এটা সামনে লেখা 164+। ওই জিএসএক্সআর থেকে AR15 পর্যন্ত অ্যাঙ্গেল মেলানো হচ্ছে। জিএসএক্সআর ওয়ালাগুলা একটা একটা করে পিছনে যায়, যেই নিয়ে আমি আসি 140-45 আর উঠতেছে না, সাইড দিয়ে এক একটা জিএসএক্সআর শু শু শু। হ্যালো গাইজ ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। কয়েকদিন ধরে হালকা একটু অসুস্থ, একটু পর পরে যে এরকম কাশি আসতেছে। আজকে হচ্ছে শুক্রবার। ঢাকায় আসার পরের থেকে আমার এরকম প্ল্যান প্রোগ্রাম থাকতো যে শুক্রবারে কোনো না কোনো রাইডে যাব, আশেপাশে কোনো দিক দিয়ে ঘুরে আসবো, বাট কোনোবারই যাওয়া হয় না। আজকে একটা প্ল্যান বানাইছে সিয়াম ভাইয়ারা, মাওয়ার দিকে যাবে, তো আমি ওনাদের সাথে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর এখানে একজন পুলিশ অফিসার উইদাউট হেলমেট। আমি বুঝি না পুলিশ অফিসাররা হেলমেট পরে না কেন। বুঝলাম এদেরকে মামলা দেওয়ার কেউ নাই, বাট নিজের থেকেও তো মাঝে মধ্যে চিন্তা আসা দরকার যে এত লোকজনকে হেলমেটের জন্য মামলা দেই, আমি নিজে পড়ি না, একটা হেলমেট পরলে কি হয়ে যায়। এনিওয়েজ এখন চলুন যাইতে থাকি। দুপুর 12টার গরমে রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছি। যদি কোনো জ্যামে পড়তে হয় তাহলে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে, এ তো পড়তে হচ্ছেই মনে হচ্ছে। চলে আসছি খামার বাড়ি মোড়ে, আর সিয়াম ভাইয়ের বাসা যেহেতু ওই পাশে, তাহলে ওই পাশেই দাঁড়ায় কল দেই। হ্যাঁ ভাই, সোজা মোড়ে, আপনার বাসার দিকে যাব না, এখানে দাঁড়াবো? ওকে ঠিক আছে। আসছে সিয়াম ভাইয়ের জিএসএক্সআর 1 পিস ইন বাংলাদেশ কালারটা। না, সিয়াম ভাই যে বাইকই নেয় সবার আগে ওই বাইকের কালার চেঞ্জ করে। এখন সবার আগে বাইকে ফুয়েল নিতে হবে। এই যে ফুয়েলের কাটা লাফাইতেছে। 500। টাকার ফুয়েলে আগে যেরকম একটা হিসাব ছিল যে মাওয়া গিয়ে আবার ঠিক মতোই ফিরে আসা যাবে, এখন আমি সন্দেহে আছি মাওয়ার থেকে আসার আগেই আমার ফুয়েল শেষ হয়ে যাইতে পারে। আজকে যে কয়টা বাইক আসবে ম্যাক্সিমামই জিএসএক্সআর, আর এছাড়া বাকিগুলো হচ্ছে R15 ইন্দো। আর এত জিএসএক্সআর এর মাঝখানে আমি আজকে